তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বঙ্গীয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছো এবং যাদের ইতিহাসের অনার্স আছে, অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে যারা ইতিহাসে অনার্সে ভর্তি হয়েছে 2024 সালের নতুন এনইপি সিস্টেম শিক্ষানীতিতে 2024 সালে, তাদেরকে নিয়ে, অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষাটা দিয়ে এসছো সেকেন্ড সেমিস্টারে এসে কিন্তু সেই সিলেবাসটা একদমই পাল্টে যাবে। তো কি সেই সিলেবাস এবং পুরনো যে সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু পরীক্ষা হচ্ছে না, নতুন সিলেবাস অর্থাৎ এনইপি সিস্টেম অনুযায়ী নতুন সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। কি সেই সিলেবাসটা, অর্থাৎ তোমাদের অনার্সের পেপারের যে অনার্স বা মেজর পেপার যেটা তোমরা বলে থাকো, সেই মেজর পেপারের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা অনেকে কমেন্ট করেছো যে মেজর পেপারের সিলেবাসটা দিতে। এর আগে তোমরা পাশের পেপার হিস্ট্রি, বাংলা, ফিলোসফি, এডুকেশন, বাংলা এই সমস্ত পেপারের মাইনরের সিলেবাসগুলো পেয়েছে। এবার থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের অনার্সের সিলেবাস কি কি আছে নতুন শিক্ষানীতি অনুযায়ী, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আমরা, তোমরা দেখে নাও। এখানে দেখো বোর্ডে দেখো বলছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বিষয়টা কি না ইতিহাস অর্থাৎ হিস্ট্রি। কিসের উপরে না অনার্সের উপরে, অর্থাৎ যাদের তোমাদের অনার্স আছে বা মেজর পেপার আছে সেটাতে এনইপি 2024 সালে সেকেন্ড সেমিস্টারে, কি বললাম সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমে কি কি তোমাদের সিলেবাস আছে সেটা একবার দেখে নাও। পেপার টাইটেলটা একবার দেখে নাও। পেপার টাইটেল কি আছে না বলছে প্রাচীন বিশ্বের ইতিহাসের কয়েকটি দিক। কি বললাম পেপার টাইটেল, প্রাচীন বিশ্বের ইতিহাসের কয়েকটি দিক, এটা তোমাদের হলো পেপার টাইটেল। এই পেপার টাইটেলের মধ্যে তোমাদের টোটাল থাকবে 7খানা ইউনিট। তো দেখো 7খানা ইউনিট থেকে, এই 7খানা ইউনিট থেকে তোমাদের প্রথম ইউনিট বা ফার্স্ট ইউনিট বা প্রথম অধ্যায়ের নাম, এখানে ইউনিট আছে প্রথম ইউনিট। এবার ইউনিটের নাম এবার দেখে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের ফার্স্ট ইউনিট। ফার্স্ট ইউনিটের নাম কি আছে, অর্থাৎ কি পড়তে হবে ফার্স্ট ইউনিট থেকে তোমরা একবার দেখে নাও। বলছে মানব বিবর্তন, প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের সংস্কৃতি, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগের সংস্কৃতি। মানব বিবর্তন বলতে মানুষের কিভাবে বিবর্তন হয়েছে সেই সম্পর্কে, এবং আমরা জানি যুগকে টোটাল 3 ভাগে ভাগ করা যায়। দেখো টোটাল তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে এখান থেকে, প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগের সংস্কৃতি। ইউনিট 2 থেকে কি পড়তে হবে বলছে দেখো ব্রোঞ্জ যুগে, কি বললাম ব্রোঞ্জ যুগে যুগ থেকে মেসোপটেমীয়, কি বললাম মেসোপটেমীয় বা আক্কাদীয় সাম্রাজ্যের বিবর্তন। কি বললাম ব্রোঞ্জ যুগ থেকে মেসোপটেমীয় বা আক্কাদীয় সাম্রাজ্যের বিবর্তন। রাষ্ট্র গঠন, অর্থনীতি, সমাজ বিবর্তন ও ধর্ম। টোটাল এই সেকেন্ড ইউনিট থেকে এই জিনিসগুলো তোমাকে বা এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। এরপরে বলছে থার্ড ইউনিট অর্থাৎ 3 নম্বর ইউনিট কি আছে বলছে মধ্য ও পশ্চিম। কি বললাম মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন যাযাবর জাতি, মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন যাযাবর জাতি, লৌহ যুগ সম্পর্কিত বিতর্ক। কি বললাম থার্ড ইউনিট থেকে আবার একবার বলে দিই, মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন যাযাবর জাতি, লৌহ যুগ সম্পর্কিত বিতর্ক। ফোর্থ অর্থাৎ চতুর্থ ইউনিট থেকে কি পড়তে হবে একবার দেখো। বলছে প্রাচীন গ্রিসের, কি বললাম প্রাচীন গ্রিসের পলিস বা নগর রাষ্ট্রের বিবর্তন, এথেন্স স্পার্টার দ্বন্দ্ব। আর এখান থেকে পড়তে হবে হচ্ছে পেলোপনেশীয় অর্থাৎ পেলোপনেশীয় যুদ্ধ। কি বললাম প্রাচীন গ্রিসের পলিস বা নগর রাষ্ট্রের বিবর্তন, এথেন্স স্পার্টার দ্বন্দ্ব এবং পেলোপনেশীয় যুদ্ধ। এটাই তোমাদের ফোর্থ ইউনিট থেকে পড়তে হবে। 1 2 3 4 4টে ইউনিট, এরপরে আরো আসছে 3টে ইউনিট দেখে নাও। আর অবশ্যই খাতায় কিন্তু লিখে রাখো এই সিলেবাসটা, কারণ সিলেবাস কিন্তু কেউ তোমাকে এইভাবে দিয়ে দেবে না, আর কোনো চ্যানেল থেকে তুমি পাবেও না এরকম বাংলায় করে দেবো সিলেবাস। যদিও পেয়ে থাকো সেটা ইংলিশ সিলেবাস, আর আশা করি কেউ পাবে না, কারণ হচ্ছে এটা অনেক কষ্ট করে জোগাড় করা যায় এই সিলেবাসটা। তো এটাই কিন্তু তোমাদের 2024-এর এনইপি সিস্টেমের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্সের পেপার। খুব ভালো করে সযত্নে লিখে রাখো, কারণ পড়াশোনার ক্ষেত্রে খুব দরকারি। তো দেখো বন্ধুরা তোমাদের পরে অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টার বা 5 নম্বর ইউনিটে কি আছে বলছেন, এখানে কি পড়তে হবে বলছে প্রাচীন গ্রিসে। কি বললাম প্রাচীন গ্রিসের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি। কি বললাম প্রাচীন গ্রিসের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি। এখান থেকে পড়তে হবে তোমাদের এই কটা জিনিস। 6 চ্যাপ্টার বা 6 ইউনিট বা 6 নম্বর ইউনিট থেকে কি পড়তে হবে বলছে রোমান প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ও সাম্রাজ্যের বিকাশ। এছাড়াও বলছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এই সময়কালে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো
গড়ে উঠেছিল সেই সম্পর্কে পড়তে হবে। এখান থেকে আর বলছে লাস্ট অর্থাৎ 7th চ্যাপ্টার বা ইউনিট থেকে কি পড়তে হবে বলছে প্রাচীন রোমের সমাজ সংস্কৃতি ও অর্থনীতি। কি বললাম? প্রাচীন রোমের সমাজ সংস্কৃতি ও অর্থনীতি, এইগুলোই কিন্তু তোমাদের মূলত সিলেবাস। এই সিলেবাস থেকেই তোমরা পরীক্ষায় কোশ্চেন পেয়ে যাবে, এটাই তোমাদের পড়াশোনার বিষয়বস্তু। তো খাতায় লিখে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নেবে এবং অবশ্যই এই অনুযায়ী কিন্তু পড়াশোনা করবে, এর বাইরে কিন্তু কোনো রকম কোশ্চেন আসবে না। আর সাজেশন তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। এখন অনেকেই বলছে যে দাদা পরীক্ষার শুরুতেই সাজেশনগুলো দিয়ে দাও, দেখো সাজেশন তৈরি করতে একটু টাইম লাগে। আর সাজেশন কিছু কোশ্চেন দিয়ে দিলাম আর বললাম সাজেশন এগুলো, এরকমটা তো হয় না। দেখো যে সমস্ত কোশ্চেনগুলো আমি দেবো সেগুলো তো পরীক্ষা আসতে হবে, তাহলে তো সেটা একটা পুরোপুরি বা সম্পূর্ণ একটা সাজেশন। তো তার জন্য একটু ওয়েট করো আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো বা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। এভাবেই কিন্তু চ্যানেলের আপডেট হতে থাকবে আর তোমাদের কাছে বিভিন্ন বিষয়ের সিলেবাস বলো, সাজেশন বলো, প্রশ্ন উত্তর বলো, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।